নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর কত সুন্দরভাবে সাজিয়েছি ঠাকুরকে, দেখো। আর এই যে ফুলটা দেখছেন জগন্নাথের মাথায়, ওটা তো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি গাছটা। আজকে দুটো ফুল ফুটেছিল, একটা এই যে রামেশ্বর বাবার মাথায় দিয়েছি, আর একটা জগন্নাথের কাছে দিয়েছি। আরও 3-4টে কালকে ফুটবে, মানে আজকে রাত্রিবেলায় ফুটে যায় ওই ফুলগুলো ঠিক সন্ধেবেলায় হয়ে ফুটে যায়। আমি সকালবেলা নিয়ে আসি। তবে আজকে ওয়েদারটা মেঘলাও না আর বেশি রোদও না, মিডিয়ামই আছে। সকালবেলা অনেক জোরে জোরে রোদ হচ্ছিল, এখন একটু কমছে আবার বাড়ছে, এইরকমই আছে ওয়েদারটা। এই যে দেখো বন্ধুরা, প্রচণ্ড রোদ হচ্ছিল সকালবেলা, এখন একটু কমেছে। পুরো মেঘটা কিন্তু পরিষ্কার আছে। তবে বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। সবাই দেখো, আজকে দৈনন্দিনের রুটিনে আমার কি আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তা সকাল সকাল তো আমার বড় কাজ যেটা আমার ঠাকুর পুজো, ঘর টর আজকে মুছা। আজকে যেহেতু সোমবার, তো ঘর টর সব মুছামুছি করে এই অবস্থায় কাজ করতে হচ্ছে, কেননা না কাজ করলেও ভালো লাগছে না। ঘর টর না পরিষ্কার, যতটুকু পারি ততটুকুই পরিষ্কার রাখি, ততটুকু গুছিয়ে রাখি। আর না রাখলে ওরকম বন্ধুরা ভাল লাগছে না। ঘর যদি এরকম এলোমেলো পড়ে থাকে, আমার একদমই ভাল লাগে না। তো তাই জন্য ঘরটাকে সবার প্রথমে সব ঝাঁটার দিয়ে ঘরটাকে মুছে, তারপরে গেছিলাম একটু রেস্ট নিয়ে, মানে একটু বসে, তারপরে গেছিলাম স্নান করতে। জামা কাপড় যা টুকিনাকি ছিল সব কাচাকুচি করে নিলাম, বসে বসেই সব করে নিয়েছি। তারপরে এখন ঠাকুর পুজো দিয়ে জামা কাপড় মেলে এই আসলাম। সবার প্রথমে আমার সকালের খাবার আগে যেটা ডাক্তার দিয়েছে, এই যে গ্যাসের ওষুধ, এটা না খেলে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো গ্যাসের ওষুধটা আগে খাবো, খাবার পরে চা বানাবো। কালকে রাত্রিবেলা পরোটা হয়েছিল, পরোটা ওটা রাখা আছে, পরোটা খাবো। দেখো আজকে মাথাটা ধুয়েছি, মাঝে পুরো রেগুলার মাথা ধুয়ে মাথা পরিষ্কার, মানে শ্যাম্পু দিচ্ছিলাম বলে এমন ঠান্ডা লেগে গেছিলো বন্ধুরা। আর মানে এত কষ্ট, এদিকে ওষুধও খেতে পারবো না, কেননা এই সময় মন ইচ্ছা ওষুধ খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ বিনা। তো তাই জন্য আমি ওষুধ একদমই নিইনি, যা একটু ভিক্স লাগিয়ে ভালো করেছি। তাই মাথা একদমই ধুইনি, পুরো এমন গন্ধ ছাড়ছে, মাথা বলার নেই। তবুও আজকে ধুয়েছি, কিন্তু শ্যাম্পু করিনি, শুধু জলে ধুয়েছি। মাঝে আবার রোদ দেখে শ্যাম্পু করে নেব। যাই ওষুধটা খেয়ে নিই, তারপরে চা বানাবো। বন্ধুরা, এই যে রান্নাঘরে চলে আসলাম। কালকে এতটুকু দুধ বেঁচেছে, এইটাকে দিয়ে চা করে দেব। আর এখানে দেখো রুটি আছে। এই বাটারটা আমি খুলেছিলাম, আসলে আমাদের ফ্রিজ নেই, তো বাটারটা যখন ঠান্ডা হয়ে গেছে কেমন একটা গন্ধ গন্ধ টাইপের লাগছিল। তাই বর্মশাইকে দিয়ে টেস্ট করালাম, উনি বললো যে না না, বাটারটা ঠান্ডা হয়ে গেছে বলে এরকম স্মেল হচ্ছে। তো এটা পরে যখন ব্রেড আনবে তখন খাবো। আর এই যে দেখো পরোটা রাত্রিবেলা রাখা হয়েছে, কতটা 3টে আছে। আমি একটা রাত্রিবেলা চিনি দিয়ে খেয়ে দিয়েছিলাম, আর এরা মটন তরকারি দিয়ে খেয়েছিল। আমার মেয়ে তো ভাত খাচ্ছে, রুটি খেতেও একদম পছন্দ করে না, ওকে বেশি চিবাতে হয়, ও দাঁতেও ব্যথা। এমনিতে 7.5 বছর হতে যায়, দাঁত এখন একটা একটা করে ভাঙবে, তাই দাঁতে প্রচুর ব্যথা, ও খেতে পারে না। তাই ও ভাত খেয়েছে। আর এই যে যতটুকু দুধ আছে ওটা দিয়ে চা করে নেব। এদিকে দেখো, এখানে একটা বিস্কুটে তো হবে না, একটা দিয়েছি আর একটু জল দিয়েছি। এটা কার জন্য জানেন? আমার পাখির জন্য। ওকে সকালবেলা আগে দিতে হয় বন্ধুরা, ওকে না দিয়ে আমরা কিভাবে খেয়ে নিব। তাই সকাল থেকে আমার রাস্তা চেয়ে বসে থাকে। মা স্নান করে আসবে, আমি কাজকর্ম করতে থাকি, ও শুধু আমার উপর আর নিচ থেকে এরকম তাকিয়ে বসে থাকে যে কখন আমাকে খেতে দিবে। তবুও এখন মানে আওয়াজ দিচ্ছে, ভাবছে আমি খেয়ে নিচ্ছি কি কার সঙ্গে কথা বলছি। তাই ওকে আগে গিয়ে খেতে দেবো, তারপরে আমার মেয়ে আবার উঠে গেছে, মেয়েকে দিতে হবে, আমি আবার খাবো। এরকমই তো বন্ধুরা, ঘর গৃহস্থী সামলানোর জন্য এইসবই কাজকর্ম তো করতেই হবে, বলো। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এসে চলে এসেছি রান্নাঘরে এসে আমার অর্ধেকটা রান্নাও শেষ হয়ে গেছে। আমি আর ভিডিও বানাইনি, কেননা ভালো লাগছে না শরীরটা। এখানে দেখো ভাতটা ফুটছে, আর কিছুক্ষণ হলে ভাত হয়ে যাবে। এখানে আমার ডালও হয়ে গেছে, এটা অরহর ডাল করেছি, সবসময় মসুর ডাল হয়। আর এখানে উচ্ছে আলু কেটে রেখেছি, এটা ভাজা করব, তাই জন্য পেঁয়াজগুলো ভাজছি উচ্ছে ভাজার জন্য। আর সাথে এখানে আছে পাঁপড় ভাজা,
আর হচ্ছে এই যে এটা হচ্ছে বেগুন টমেটো ভর্তা হবে, মানে পুড়িয়ে ভর্তা করব। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা। আর এখানে দেখো একটা ডাব আমার বাবা এনেছে, ভাজাটা বসিয়ে ডাবটা খাবো। এই যে বন্ধুরা উচ্ছে ভাজা হয়ে গেল। উচ্ছে কম, আলু দেখা যাচ্ছে বেশি, কেননা আমি তো উচ্ছে খাবো না, আমি শুধু এই আলু খাবো। আমার মেয়েও খেতে চায় না, শুধু ওর বাবা খাবে, তাই কম উচ্ছে দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে গ্যাসে করে পোড়াবো, এই যে রুটি সেকা এতে। দেখো বন্ধুরা রুটি সেকাতে একদমই হলো না, যতবারই বেগুন টমেটো রাখছিলাম সব গলে পড়ছিল, তাই এমন গ্যাসে করে রেখে রেখে পুড়িয়ে দিচ্ছি। আর এখানে টমেটো 3টে, এটাও পোড়াবো। এই দুটো হয়ে গেলে কার কার এরকম বেগুন ভর্তা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এরকম পুড়িয়ে ভর্তা। এদিকে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আজকে দুপুরের মেনুটা, সিম্পল। কেমন লাগলো আপনাদেরকে? এই দেখো বন্ধুরা কি সুন্দর ভর্তা হয়েছে না? এরকম ভর্তা খেতে তো দারুণ লাগে। এটা আমার মেয়ের জন্য। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এতটাও ঝাল হয়নি। আর এখানে সরষের তেল, কাঁচা সরষের তেল। এবার যাব ওকে আগে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তো বন্ধুরা এখন আমরা বিকেলবেলা দিকে চলে এসেছি, এখন 5:30 বাজতে যায়। আর প্রত্যেক দিনই বলছি মেলা যাব, কিন্তু যেতে পারছি না। তাই আজকে ভাবলাম যে যাওয়া বলে, কিন্তু দেখাশুনে 4টে থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই যে সবে বৃষ্টি একটু থেমেছে, তবুও মেঘলা করেছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা ক্যামেরাতে ঠিক মতন কতটা মেঘলা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু কত মেঘ হয়ে আছে। এই জাস্ট বৃষ্টি ছাড়লো, এই যে দেখো চারিদিকে জল ভিজা। তো বন্ধুরা দেখো এই যে শুঁয়াপোকা, এগুলো সব ঘরে এরকম বেয়ে বেয়ে উঠে যাচ্ছে জানেন, এই যে জানলার ধারে দিয়ে। এগুলো দেখলে তো আমার প্রচণ্ড ভয় লাগে। এই যে দেখো কত তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, যতবারই ফেলছি ততবারই আসছে। তো বন্ধুরা এখানে দেখো এই যে জগন্নাথের পছন্দের ফুল, দেখো কতগুলো হয়েছে। এই যে এগুলো সব সন্ধেবেলা ফুটে যায়। এখানটা হয়েছে 3টে না 4টে হয়েছে। আর এখানটা দেখো এই যে এই সব সন্ধেবেলা, আর এমন সেন্ট তো বলার নেই। এই যে 4টে, এটা কালকে হবে। এখানে 3টে আর এখানে একটা, এই 4টে আজকেই হয়ে যাবে। তো বন্ধুরা এখানেও দেখো আমি এই যে জবা ফুল কতটা কুড়ি পেয়েছি, দেখো 3 3 6 7টা। আসলে কথা কি বলো তো বন্ধুরা, ওই যে ফুলের গাছে মানে যেই বেড়াটা বাঁধা হয়েছে, ওইটা মানে ভোরবেলা এসে মানে এত বদমাশ লোক, যতবারই বকা দিই, আমাদের ঘরের কাছেই লোক, মানে ওরা এত ফুল গাছ লাগিয়েছে, ওরা সকালবেলা নিজেই ফুল তুলতে উঠে না, ওদের গাছ থেকে অন্য লোক এসে নিয়ে যায়। ওরা কি করে না আমাদের বেড়াটা ভেঙে চলে আসে ফুল তুলতে। আর কত বকবো বলো, আর সকাল সকাল কাউকে বকাবকি করলে না মুডটা ভালো থাকে না। তো তাই জন্য হচ্ছে ভাবছি গাছগুলোকে পুরো ছোট করে দেবো। তাই জন্য সন্ধ্যেবেলা থেকে এই কটা জবা ফুলের পেয়েছি, নিয়ে চলে এসেছি, জলে দিয়ে দিয়েছি, কালকে ফুটবে। আর যাই হাতে কাছে 2টো টগর ফুল পাবো, নিয়ে আসবো পুজোর জন্য। আর এখানে দেখো এই যে শুঁয়াপোকা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো এইভাবেই বন্ধুরা ঘরের ভিতরে সব চলে আসছে, মানে এত ভয় লাগছে। বাচ্চার ঘর, আবার এই যে এইখানটা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কতবারই বের করবো বলো। তারপরে এবার সন্ধে দেবো, আর মেয়ের জন্য কি ম্যাগি খাবো বলছে, যাই বানিয়ে দেবো। আজকে মেলা যাবার কথা, আজকে মানে হেরা পঞ্চমী একটা রিচুয়াল আছে, একটা পুজো আছে, যেটা কি জগন্নাথ দেব রথে প্রত্যেক বছরই যায় মা লক্ষ্মীকে নিয়ে যাবে বলে, কিন্তু মা লক্ষ্মীকে নিয়ে যায় না। তাই মা লক্ষ্মী আজকে রাগ করে যাবে রথের চাকা ভাঙতে। তো হচ্ছে ওই জন্য প্রচুর ভিড় হবে। মন্দির থেকে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হবে জগন্নাথের মাসির বাড়ির কাছে, কেননা জগন্নাথের ঠাকুরের রথের চাকা ভাঙবে বলে। তাই প্রচণ্ড ভিড়, মনেও ছিল না এত ভিড় হবে বলে। তাই বৃষ্টিও হয়ে গেল, যাওয়া ক্যান্সেল, কালকে যেরকম হলেও যাব। তো এইদিকে দেখো বন্ধুরা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখানে ম্যাগি করছি, দিচ্ছি, আসলে আলু দিয়ে করছি। এরকম আলু দিয়ে করলে ভালো লাগে খেতে।
জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে সব কিছু পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সব ভাজা করে দিয়েছি, মশলা টশলা দিয়ে। এটা ম্যাগি যত সেদ্ধ হয়ে যাবে, মানে যত সময় লাগবে আলুও হয়ে যাবে, কেননা আলুটা অনেকক্ষণ ধরে তেলে আমি ভেজেছি। তারপরে এখানে টমেটো কেচাপ দিয়ে ব্যাস নামাবো। বন্ধুরা দেখো এখানে পুরো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ম্যাগিও হয়ে গেছে। এখানে টমেটো কেচাপও আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, এরকমই আমি সবসময় বানাই। এটা ক্যামেরাতে কালার বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো লাল কালার এসছে। আর এখানে চা একটু রাখা আছে, চাটাকে গরম করে আমি একটু খাবো। আর একটু ম্যাগি দিব, আর যা থাকবে আমি খেয়ে নেব পরে। এই যে দেখো বন্ধুরা গরম গরম ম্যাগি। আর এখানে আমার চাটা বসিয়ে দিয়েছি। সন্ধেবেলা তো কিছু টিফিন না করলে একদমই ভালো লাগে না।